হ্যালো ভিউয়ার্স, নতুন একটা অ্যানাদার ব্লগ নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা ব্লগ। এখানে আমরা ক্যামেরন হাইল্যান্ডের ভিতরে অনেক ফার্ম আছে, তো সেই ফার্মগুলো আমরা একটা একটা করে ঘুরতেছিলাম, এক এক দিন এক একটায়। তো আজকে আমরা স্ট্রবেরি ফার্মে চলে এসেছি, বাট রাস্তায় এত নামার পরেই বৃষ্টি নামতেছিল, যার দরুন আমরা ফার্মের ভিতরে ঢুকতে পারলাম না। ফার্মের বাইরে বাইরে বলতে ভিতরে ঢোকার পরে এই জায়গাটুকুর ভিতরে খুব ডেকোরেশন করে আবার বসার জায়গা ছিল, রেস্টুরেন্ট ছিল খাওয়ার জন্য। তো আমরা সেখানেই সবাই দাঁড়িয়ে আছি, আসলে ফার্মে ঢুকতে পারতেছিলাম না বৃষ্টির কারণে। আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না, বাট বাইরে থেকে ডেকোরেশনের যতটুকু আছে আমরা আসলে ততটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি। পরবর্তীতে বৃষ্টি চলাকালীনই আমরা একটু ভিতরের দিকে গিয়েছিলাম, সেখানে আপনার বৃষ্টি পড়তেছিল, তাও ভিজে ভিজে যা একটু উপভোগ করার চেষ্টা করেছিলাম। দেখে আমাদের মনটা পুরোই হতাশ হয়ে গিয়েছিল, কারণ ওইখানে কোনো উপযুক্ত যেই স্ট্রবেরি বড় সাইজের সেগুলো ছিল না, ছোট ছোট হয়েছে মাত্র, ফুল থেকে বের হয়েছে এরকম ছিল। তো বৃষ্টিটা থামার পরে এই সাইডটা একটু ভিডিও করেছিলাম, এখানে কিছু ফ্লাওয়ার গার্ডেনের মতো করা ছিল। দেন আমাদের আর কিছুই করার ছিল না, বৃষ্টি আবার নামতেছিল। আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গাড়িও এমন জায়গায় পার্ক করা ছিল যেখান থেকে নিয়ে আসতে গেলে অলমোস্ট ভিজে যাওয়া লাগবে, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। আর যেখানে আপনার এরকম উপরে প্লাস্টিকের তেরপাল দেওয়া ছিল এরকম খুব সুন্দর করে ফার্মের মতো, সেই জায়গাগুলোতে আমরা সবাই ঘুরতেছিলাম, যারা যারা আর কি ভিতরে ঢুকে গিয়েছি। তো বাই দ্য ওয়ে, আর কি করার, ভাগ্যটা খারাপ ছিল। ফার্মের ভিতরে দেখেন ওই দিক দিয়ে দেখাই যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপর যে আমরা বৃষ্টিটা পার করে যে ভিতরে ঢুকবো সেইটার আসলে ক্যাপাসিটি ছিল না। দেন আমরা বাসার দিকে যাব, তো আমাদের ক্ষুধাও পেয়েছিল যে আমাদের খেতে হবে কিছু, তো কি খাবো সেটাও চিন্তা করতেছিলাম। আর এই মোবাইলে স্ক্রল করতেছিলাম যে ভালো কোনো বাঙালি ফুড পাওয়া যায় কিনা আশেপাশে, কিন্তু কোনোভাবেই পাওয়া গেল না। একটা ভালো রেস্টুরেন্ট পেলাম, তাও ইন্ডিয়ান। এখানে চলে এসে একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি। এটা বাঁশের ভিতরে রান্না করা হয়, বাঁশ দিয়ে বাঁশের ভিতরে রান্না করা হয়। একটা ডিম থাকে, 2 পিস খাসি থাকে আর এখানে একটা সালাদ দিয়েছিল, এটা খুব টেস্টি ছিল। আর পাপায়া জুস ছিল। দেন খাওয়াটা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। দেন দেখেন এই যে বাসার দিকে বলতে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের দিকে যাচ্ছি। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি দুইটা একসাথেই হচ্ছিল, বাট এত সুন্দর ওয়েদার ছিল যা বলে বোঝানো যাবে না। আর আমরাও খুব জোরে ড্রাইভ করতেছিল, খুব এনজয় করতেছিলাম। আর ভয়ও লাগতেছিল, মাঝে মাঝে আপনার বজ্রপাত হচ্ছিল জোরে জোরে। দেন আমি আল্লাহ করতেছিলাম যে কখন এই হোটেলে গিয়ে পৌঁছাবো। আর আমি বাইরের সাইডটাও খুব উপভোগ করতেছিলাম, অনেক জোস ছিল ওয়েদারটা, এত একটা জোস ওয়েদার। আসলে ক্যামেরন হাইল্যান্ডে যারাই যাবেন জানেন ওই সাইডটা পাহাড়ি অঞ্চল, তাই ওইখানে অলওয়েজ সারা বছরই বা 12 মাসে আপনার বৃষ্টি হবেই। তো সাবধানে যাবেন, 12 মাসই বৃষ্টি হবে, তো আপনাদের ওইভাবেই প্রস্তুতি নিয়ে বের হইতে হবে। আমরা গাড়িটা নিয়ে যাওয়াতে আমাদের জন্য খুবই ভালো হয়েছিল। তো অলমোস্ট আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো ভিডিও আপনার এই ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আরও অনেক ব্লগ দেয়া আছে, ভিডিও যারা নতুন আসবেন আর যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা সবার জন্য, সবাই যেন ভালো কোনো কিছু করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। অ্যান্ড আমি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি সবার জন্য শুভকামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।